নমস্কার, দেখছেন এনএন বার্তা। আজ হরিণঘাটা বিরোহিতে মাছ বাজার সংলগ্ন অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আয়োজন করা হয়। নানা রকম শারীরিক সমস্যা নিয়ে এলাকার মানুষেরা এসেছিলেন। সমগ্র অনুষ্ঠানে গণ্যমান্য অতিথিবর্গেরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানের উদ্যোক্তা হরিণঘাটা পঞ্চায়েত সমিতির তথ্য ও সংস্কৃতি শিক্ষা ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সুপ্রতিম রায় কি জানালেন এনএন বার্তার ক্যামেরায় শুনুন। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার উদ্যোগে যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গ্রামের প্রতিটা বাড়িতে পৌঁছে যাবে, বয়স্ক মানুষ থাকলে বাড়িতে গিয়ে চিকিৎসা করবে, এই যে তার মস্তিষ্কপ্রসূত চিন্তা ভাবনা বাংলায়, এটাকে সামনে রেখে সেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের গাড়িকে এনে একটা চিকিৎসা বিনামূল্যে মানুষ সেখানে পাবে। সেখানে ইসিজি থেকে শুরু করে এক্সরে, ব্লাড পরীক্ষা, ডাক্তার, নার্স সহযোগে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা। তার সাথে সাথে আমরা লোকালি গান্ধী মেমোরিয়াল হাসপাতাল হচ্ছে হার্টের একটা বিখ্যাত হাসপাতাল, আমরা জানি। সেই হাসপাতালের সুপারকে রিকোয়েস্ট করে আমরা এখানে ডাক্তারবাবুকে এনে এবং হার্ট সম্পর্কিত বিভিন্ন ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন বিনামূল্যে দেওয়া, এবং কিছু ট্রিটমেন্ট, কিছু আপনার পরীক্ষা এখানে হবে, এটাও আমরা আলাদা করে ব্যবস্থা করেছি। সব মিলিয়ে একটা আমরা চেষ্টা করছি, আমাদের রাজ্যের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় যে প্রকল্প করেছে ডায়াবেটিক, সেটাকেই মডেল হিসেবে দেখে আমরাও এখানে চেষ্টা করছি যে এরকম মডেল করে প্রতিটা জায়গায় আমরা পৌঁছে যাব, যাতে মানুষ চিকিৎসাটা বাড়িতে বসেই পায় বা বাড়ির কাছে কোথাও পায়, হাসপাতালে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে যদি তার থেকে আমরা কিছুটা রিলিফ এই ক্যাম্পগুলোর মধ্যে দিয়ে দিতে পারি। তার জন্য আজকে আমাদের এই ক্যাম্প। দারুণ সারা আপনারা দেখছেন, প্রচুর মানুষ, মা বোনেরা এসছে, প্রচুর মানুষ এসছে ক্যাম্পে। এত মানুষ একসাথে আমরা কি করে করবো জানি না, এই যে এত মানুষ আসবে এটা আমরাও কল্পনায় পাইনি, কিন্তু দেখছি প্রচুর মানুষ এখানে উপস্থিত হচ্ছে। এটা পুরো হরিণঘাটা জুড়ে আপাতত কাজ করবে, হরিণঘাটা ব্লক জুড়ে, জেলা জুড়েও বিভিন্ন ব্লকে এরকম গাড়ি আছে, সর্বত্র সারা রাজ্য জুড়ে এরকম গাড়ি পরিষেবা চলছে ভ্রাম্যমাণ চিকিৎসা। প্রত্যেকটা এলাকায় হবে আগামী দিন। দিলে তুমি টাকা পাবা না, কিন্তু না ভাই, না ভাই, আমার ভাই বাড়াতে হবে না। 50 বছরের রাও 40 বছর বলছে। সবই দেখা তো। ঠিক আছে, এই মাইকটা কই, মাইকটা। হ্যালো হ্যালো, কালকে বলে দিয়েছিলাম, সকালে ফোন করেছিল, কালকে রাত্রে একবার এটা নিয়ে ওষুধ কোথায় দিচ্ছে, ওইখানে করে ওষুধ দিচ্ছে, ঠিক আছে। আর কিন্তু সেই চশমাটি পাবেন না। আধার কার্ড নিয়ে আসবেন, যারা চোখ দেখাবে তাদের আধার কার্ড নিয়ে আসবেন। আধার কার্ড নাম্বার না দেওয়া আছে তাদেরকে শেষে দেবো, প্রোগ্রাম শেষে বস্তির হুকুম রাখবেন, শেষে দেওয়া হবে। আমরা তো আধার কার্ড আনিয়ে চোখ দেখাবো, এগুলো বলে দিলে আমাদের চোখ দেখাতে পারবে, চশমা লাগলে আধার কার্ড নাম্বার